কথায় আছে, বাপ ভালো তো বেটা ভালো, বউ ভালো তো ঝি, গাই ভালো তো দুধ ভালো তার, দুধ ভালো তো ঘি। ওই লোক দেখানো দুজনকে অ্যারেস্ট করে যদি মনে করে এখানকার প্রশাসন, এখানকার এমপি যারা আছেন শাসক দলের, যে এদেরকে বুঝিয়ে দেবো দুজনকে অ্যারেস্ট করে নিয়েছি, এই গল্প অন্তত আমি শুনবো না। সবকিছুর একটা সহ্যের সীমা আছে। এইভাবে বারবার মুসলিমদের উপর অত্যাচার, এই ভারতবাসী, তোমাদের বলছি, আমার নিজেকে বলছি, আমরা আজ লড়াই করছি আমাদের আগামী প্রজন্মের বাচ্চাদের জন্য। বীর সৈনিকেরা শহীদ হয়ে গেছে, ভারত স্বাধীন করে গেছে আমাদের জন্য। আজ আমরা যদি এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াই, গর্জে না উঠি, তাহলে আমার দেশের ক্ষতি। একটু কান খুলে রাখলে, চোখ খুলে রাখলে দেখতে পাবে, শুনতে পাবে আজ ভারতের মান সম্মান বিদেশের কাছে শেষ। বললে হয়তো বলবে দেশদ্রোহী, সত্য কথা অনেকে সহ্য হয় না। আমি যা বলছি সত্য বলছি। খামেনির কার্যকলাপে আজ বিশ্ববাসী অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছে। আমেরিকার মতো রাষ্ট্র আজ একটু স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। কি মনে করো, মোদি বিদেশে গিয়ে সম্মান পায়? আর সম্মান নেই। বিদেশিরা ভারতের বাইরে মুসলিম রাষ্ট্রগুলো এবার ক্ষিপ্ত হয়ে গেছে, ভারতের মুসলিমদের অত্যাচার চালালে তারা আর রেহাই দেবে না, ছেড়ে কথা বলবে না। তখন তাদের জন্য আমাদেরও জীবন নাশ হয়ে যাবে। এইভাবে অত্যাচার, ও কি কাগজ দেখা, এই বৃদ্ধ বয়স্ক মানুষগুলোকে যে হারে অত্যাচার চালালো, চোখের পানি ধরে রাখতে পারছি না। আজ আমি শান্ত শিষ্ট, তাই উগ্রপন্থীরাও রয়েছে আমাদের মধ্যে, তো বিদ্রোহ শুরু করতে পারে। একটি দুটি ব্যক্তির জন্য আজ ভারতবর্ষ রক্তে রাঙা হয়ে যেতে পারে। সামলাবে কে? ভারপ্রাপ্ত দায়িত্ব নেওয়া ব্যক্তিগুলো কি তো সামনে আসতে হবে। আজ নওশাদ সিদ্দিকী ছুটে গেছে, তাদের পাশে দাঁড়িয়েছে। এরকম নেতারও যেমন প্রয়োজন আছে, এর পাশাপাশি শান্ত স্বভাবের ব্যক্তিবর্গকে রুখতে হবে বিষয়গুলো নিয়ে। সহ্যের একটা সীমা আছে। তাই বলি, তোমরা কি দশরথের পুত্র রামের ভক্ত, না মোদির বাচ্চা ভক্ত? কোন রামের ভক্ত? ধর্মগ্রন্থগুলো খুলে আবার দেখো। আজ আমাদের গরুর মাংসের দাম 300 টাকা হয়ে গেছে, শুধু তোমরা খাচ্ছ বলে। প্রমাণ নেবে? আমি প্রমাণ দিতেও রাজি আছি। আজ গরুর মাংসের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। আমাদের ধর্মের নিম্ন শ্রেণীর মানুষ আর কিনে খেতে পারছে না। তোমাদের জন্য, তোমাদের জন্য হোটেলগুলো যাবে, মুসলিম হোটেলগুলো গেলে দেখতে পাবে কি হারে ধ্বংস করছে গরুর মাংস। তোমরা তোমরা আর আমি যদি না গজরাই, আর সহ্য করতে পারলাম না। ভিডিওটি প্রচুর ভাইরাল হচ্ছে, এই প্ল্যাটফর্মে প্রচুর ঘোরাঘুরি করছে, তাই প্রতিবাদ না করা থাকতে পারলাম না। কারণ কোনদিন রাস্তা ধরে আমারও বাড়ি ধরে ছুড়ে দিতে পারে।
কৌস্তববাগজি তো বলিয়েছিল, আর আমি তো বলেও দিচ্ছি, হ্যাঁ আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, বিতাড়িত করা হোক, আমার যাবতীয় ধন সম্পদ যা আছে তারপর অস্তাবর নিয়ে নাও, যে আমায় ইরানের বা আরব আমিরাতের বাসিন্দা বানিয়ে দাও, মানে শহীদ কর। আর কদিন, এই তো দেখছি সমবয়সী ব্যক্তিরা চলে যাচ্ছে, যেতে তো হবেই। তবে আগামী প্রজন্মের কথা ভেবেই আমি আজ প্রতিবাদী হয়ে উঠছি, তোমাদের মতো নোংরা নর্দমা কীটদের জন্য। ওই জন্যই বললাম, বাপ ভালো তো বেটা ভালো, বউ ভালো তো ঝি, আর গাই ভালো তো দুধ ভালো তার, দুধ ভালো তার ঘি।